আপনি কি জানেন টাকার সাথে আপনার সফলতার সম্পর্ক আপনার বুদ্ধিমত্তার ওপর নয়, বরং আপনার আচরণের ওপর নির্ভর করে। হ্যাঁ, আপনি যতই স্মার্ট হন না কেন, ভুল মনোভাব আপনাকে গরিব করে দিতে পারে, আর সঠিক মনোভাব আপনাকে ধনী বানাতে পারে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মর্গান হাউসেলের বিশ্ববিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি এর অসাধারণ শিক্ষা। এই ভিডিওর শেষে আপনি বুঝে যাবেন, টাকা নিয়ে আপনার চিন্তাভাবনা যদি বদলে যায়, তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে। প্রথম শিক্ষা, আচরণ বনাম জ্ঞান। অনেকে ভাবে বেশি পড়াশোনা বা ডিগ্রি থাকলেই ভালো বিনিয়োগকারী হওয়া যায়, কিন্তু আসল খেলা বদলে দেয় আপনার আচরণ। যেমন ধৈর্য, লোভ নিয়ন্ত্রণ, ভয় সামলানো। একজন সাধারণ দোকানদার যদি ধৈর্য ধরে বিনিয়োগ করে, সে অর্থনীতিতে পিএইচডি করা মানুষের থেকেও বেশি লাভ করতে পারে। দ্বিতীয় শিক্ষা, কম্পাউন্ডিংয়ের জাদু। চক্রবৃদ্ধি সুদ মানে লাভের ওপর লাভ। আর যদি আপনি প্রতি মাসে মাত্র ৫,০০০ টাকা বিনিয়োগ করেন, কয়েক দশকে তা কয়েক কোটি হতে পারে। এখানে মূল কথা হলো আগে শুরু করা এবং দীর্ঘ সময় ধরে রাখা। তৃতীয় শিক্ষা, ধনী থাকা। ধনী হওয়া এক কথা, কিন্তু ধনী থাকা অনেক কঠিন। অহংকার, লোভ, ঝুঁকি সব মিলিয়ে মানুষ অনেক সময় এক মুহূর্তে সব হারায়। তাই অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন এবং সুরক্ষিত বিনিয়োগে মন দিন। চতুর্থ শিক্ষা, এনাফের শক্তি। যার লোভের শেষ নেই, তার শান্তি নেই। যতটুকু আপনার জীবন চালাতে যথেষ্ট, সেটি বুঝে নেওয়া হলো প্রকৃত ধন। পঞ্চম শিক্ষা, ভাগ্য আর ঝুঁকি। আপনার সাফল্যে ভাগ্যের ভূমিকা আছে, আর ব্যর্থতায় ঝুঁকি। তাই কখনো অহংকার করবেন না, আবার নিজের ব্যর্থতার জন্য নিজেকে পুরোপুরি দোষ দেবেন না। ষষ্ঠ শিক্ষা, দীর্ঘমেয়াদী চিন্তা। বিনিয়োগে আসল বিজয়ী সেই যে দীর্ঘ সময় ধরে খেলায় থাকে। বাজারে ওঠানামা স্বাভাবিক, তাই ধৈর্য হারাবেন না। সপ্তম শিক্ষা, সঞ্চয় বনাম আয়। আপনি কত আয় করছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কত সঞ্চয় করছেন। কারণ খরচ নিয়ন্ত্রণ আপনার হাতে, কিন্তু আয় সবসময় আপনার হাতে নয়। অষ্টম শিক্ষা, স্বাধীনতাই আসল সম্পদ। টাকার সবচেয়ে বড় শক্তি হলো স্বাধীনতা। কিভাবে, কোথায়, কার সাথে সময় কাটাবেন, সেটা নিজের মতো ঠিক করার ক্ষমতা। নবম শিক্ষা, জীবনযাত্রার মুদ্রাস্ফীতি। আয় বাড়লেই খরচ বাড়াতে শুরু করবেন না, বরং বাড়তি টাকা বিনিয়োগ করুন। এটাই ধনীদের গোপন রহস্য। দশম শিক্ষা, ধৈর্যের পুরস্কার। জীবনে সাফল্য পেতে সময় লাগে। ধৈর্য না থাকলে আপনি সাফল্যের আগেই হাল ছেড়ে দেবেন। বন্ধুরা, এই বইয়ের প্রতিটি লাইন আমাদের শেখায় টাকা উপার্জনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো টাকা নিয়ে সঠিক মনোভাব। তাই আজ থেকে নিজের আর্থিক অভ্যাস বদলান, ধৈর্য ধরুন এবং দীর্ঘমেয়াদী চিন্তা করুন। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই সেরা বইয়ের বাংলা সারাংশ আর ফাইন্যান্স টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, টাকা আসে যায়, কিন্তু সঠিক মনোভাব থাকলে ধন সম্পদ আপনার হাতেই থাকবে।